আপনি ধরে নেবেন না যে আপনার স্বামীর আপনার মনের কথা অক্ষরে অক্ষরে বুঝতে পারা উচিত। সাধারণত মেয়েদের সাইকোলজি এমন হয় যে তারা ছোট ছোট ডিটেলসগুলো পর্যবেক্ষণ করে ভালো, কিন্তু ছেলেরা এত ছোট ছোট বিষয় খেয়াল করে স্ত্রীর মনের ভিতরে কি চলছে সেগুলো সবসময় বুঝে বুঝে রেসপন্স করবে। সাধারণত এটা তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য নয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আসেন আজকে একটা বোনের গল্পের উদাহরণ দিই। তারা হাজবেন্ড ওয়াইফ একসাথে মার্কেটে গিয়েছিল। হঠাৎ আপুর চোখ গেল এক গোলাপ বিক্রেতার হাতের দিকে। গোলাপ বিক্রেতা খুবই করুণ স্বরে সবার সামনে গিয়ে গোলাপ ধরছে আর বলছে, একটা গোলাপ মাত্র 10 টাকা, একটু নিয়ে নেন। মানুষ তাকে তেমন পাত্তা দিচ্ছেন। আপুকে দেখে যেন বিক্রেতা বুঝলো যে আপু গোলাপ চাচ্ছে। তখন সে সরাসরি আপুর হাজবেন্ডের সামনে গিয়ে গোলাপগুলো মেলে ধরলো। আপুর হাজবেন্ড অত্যন্ত মনোযোগ দিয়ে যে দোকানে যাওয়ার কথা সেই দোকানের দিকেই যাচ্ছিলেন। মাঝ পথে গোলাপ বিক্রেতা পথ ধরে দাঁড়ালে তিনি কিছুটা বিরক্ত হলেন এবং হাত দিয়ে তাকে সরিয়ে দিলেন। এই দৃশ্য দেখে আপুর ভুরু কুঁচকে গেল, মাথায় সাথে সাথে চিন্তা চলে আসলো। 10 টাকা দিয়ে একটা গোলাপ আমাকে কিনে দিল না, তার কাছে আমার দাম 10 টাকাও না। কিছুক্ষণ হাঁটার পর আপু বলে বসলো, আপনি কেন আমাকে গোলাপটা কিনে দিলেন না? হাজবেন্ড খুব অবাক হয়ে বলল, ও তুমি কি আসলে ওই গোলাপ চাও? আমি তো জানি না যে তুমি গোলাপ চাচ্ছ এখন। তুমি চাইলে আমি এখনই তোমাকে কিনে দিই। পিছন দিয়ে ডাক দিব ছেলেটাকে। আর তুমি গোলাপগুলোর দিকে ভালোভাবে তাকিয়ে দেখোনি, অনেক পুরান হয়ে গেছে, কালচে দাগ ধরে গেছে, গন্ধ নেই তেমন। আমি তোমাকে গোলাপ দিলে এমন পুরাতন ফুল কেন দিব? আমি তোমাকে আরো দাম দিয়ে সুন্দর একটা বড় তোড়া কিনে দিব ইনশাআল্লাহ। এই কথাগুলো শুনে আপুর মন ঠান্ডা হলো এবং একটু আগে তার মাথায় কেমন কেমন নেগেটিভ চিন্তা আসছিল হাজবেন্ডকে নিয়ে, সেটা ভেবে বিব্রত বোধ করলো। এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা হচ্ছে, শুরুতে এই বোনের মনে কেন এত কষ্ট লাগলো। তার নিজের ধরে নেওয়া নেগেটিভ চিন্তার জন্যই সে কষ্ট পাচ্ছিল। নিজের মনের ভুল ধারণা যে হাজবেন্ড আমাকে একটা ফুল পর্যন্ত কিনে দিতে চায় না, এই চিন্তা করার জন্যই সে কষ্ট পাচ্ছিল। এখানে তার হাজবেন্ডের মাথায় এমন কোনো চিন্তা কখনোই ছিল না, বরং সে তার স্ত্রীকে আরো ভালো কিছু সব সময় দিতে চায় এবং ছোট ছোট বিষয় খেয়াল করার মতো সময়, এনার্জি, মোটিভেশন ছেলেদের একটু কম থাকে। কারণ স্বভাবগতভাবেই একজন দায়িত্বশীল স্বামীকে আরো অনেক বড় বড় ক্রাইসিস দেখতে হয়, সংসারে হাল ধরতে হয়, অর্থনৈতিক বিষয়গুলো দেখতে হয়। তাই এটা সবসময় দোষ না যে তারা ওয়াইফের চেহারা দেখেই কেন মনের কথা পড়তে পারছে না। মাঝে মাঝে ভেঙে তাদের খুলে বলার ক্ষতি নেই। তাই এই ক্ষেত্রে সবাই যদি সহানুভূতিশীল হয় এবং বুঝতে চেষ্টা করে আমার চেহারা দেখে হাজবেন্ড সব বুঝে ফেলবে, এভাবে তাদের সৃষ্টি করা হয়নি। মাইন্ড রিডিং করতে না পারলেও সে আমাকে ভালোবাসে, তাই মনে রাগ পুষে না রেখে আমাদের বরং খোলাখুলি কমিউনিকেশন করা উচিত ছিল। খোলাখুলি আলাপ করলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।